রামনগরে বিস্ফোরক বক্তব্য দুই তৃণমূল নেতার। যতই ২৬শে নির্বাচন এগিয়ে আসছে, ততই পূর্ব মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসছে। প্রকাশ্য মঞ্চেই দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রামনগর বিধানসভার প্রতিমাদুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র। দলের একাংশকে গদ্দার বলে কটাক্ষ করেন তৃণমূলের প্রধান সুশান্ত পাত্র। তারা গদ্দারি করেছে ২৪ সালে। বক্তারা বলেছেন, আপনারা সবাই জানেন, এই রামনগর কোনোদিন হারে না, রামনগর কোনোদিন তৃণমূল কংগ্রেস হারতে পারে না। কিন্তু ২০২৪-এ আমাদের হারিয়ে দেওয়া হয়েছে, ২০২৪-এ আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। আবার সরাসরি রামনগরের ৪ বারের বিধায়ক ও প্রবীণ তৃণমূল নেতাকে কটাক্ষ করে বিধানসভায় ভূমিপুত্র প্রার্থীর দাবি করে কার্যত বিদ্রোহ ঘোষণা রামনগর এক পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আব্দুল খালেক কাজীর। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা তৃণমূলকে যেন চাপে ফেলছে তৃণমূলের নেতারাই। আলাদাভাবে মমতা ব্যানার্জি আর একটা রবার স্টাম্প মেরে দিয়েছে অখিলগিরির পদে, সুতরাং সে কাউকে মানে না। সে এলাকার একদম জমিদার, এলাকার সম্রাট, সে কাউকে পাত্তা দেয় না ওই রবার স্টাম্পের জোরে। মমতা ব্যানার্জি রবার স্টাম্প মেরে দিয়েছে। আরে ৪ বারের বিধায়ক সববারে রিকোয়েস্ট করে দাঁড়িয়েছে, ছেড়ে দিয়েছে। এবারে এইটাকে এলাকার লোক মেনে নিতে চাইছে না। ওর হুকুমত, ওর যা বাহাদুরি কথাবার্তা, যা জবরদখল কথাবার্তা, তো পরাধীন হয়ে থাকবে কেন রামনগরের মানুষ? তারা চাইছে এরিয়ার মানুষ ভূমিপুত্র হোক, আমরা পরাধীন আর থাকবো না। যুবরা এত ক্ষুব্ধ হয়েছে, আজকে প্রোগ্রাম যখন করতে যাচ্ছে ব্লক তৃণমূল কংগ্রেস সঙ্গে বিধায়ক থেকে যে প্রোগ্রাম করছে, আজকে যুবর ফেভারে প্রচুর মানুষ জমায়েত হয়ে তাদের সঙ্গে প্রোগ্রামে যোগ দিচ্ছে। আবার তুমি দেখবে ৯ই আগস্ট রাখি বন্ধন কর্মসূচি আছে যুবর, মোটরসাইকেল র্যালি। তো মানুষগুলোকে দেখে নেবে রামনগরের ভূমিপুত্ররা কোন জায়গায় যাচ্ছে। তো এইরকম যদি অবস্থা হয়, রামনগর একটা ভালো সিট, একটা জেতা সিট, ওটা জেনে শুনে নষ্ট করা হচ্ছে। তারাই যুব ৯ তারিখ করছে, তারাই হচ্ছে প্রকৃত যুবক। রবার ইসলাম তাদেরই পদে আছে, তারাই যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় কৌশিক বাড়ি, তার নেতৃত্বে ৯ তারিখ করছে। আবার যুব নতুন করে গজে গেল নাকি? এগুলো এমএলএ সৃষ্টি করছে, এগুলো সৃষ্টি করছে, গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি করছে।